গভীর রাত আমার নবীর ঘুম ভেঙে গেল। নবীজি হযরত আয়েশাকে চাদরের নিচে রেখে সোজা জান্নাতুল বাকি গোরস্থানে চলে গেলেন। ওই গোরস্থানে যায়া নবী মুনাজাত দিয়া জিয়ারত করে কান্নাকাটি করেন আর গুনাহগার উম্মতের জন্য দোয়া করেন। হযরত আয়েশা সিদ্দিকার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে আমার নবীকে কাছে পেলেন না। কোথায় গেলেন নবী? আর এত রাত্রে নবীকে পাবো কোথায়? তালাশ করতে করতে জান্নাতুল বাকিতে চলে গেলেন, গোরস্থানে চলে গেলেন। জিয়া দেখলেন নবীজি জিয়ারত করে আল্লাহ পাকের দরবারে হাত মোবারক বাড়াইয়া উম্মতের নাজাতের জন্য কান্দে। হযরত আয়েশা সিদ্দিকা পিছনে অন্ধকার রাত্রে দাঁড়িয়ে দাঁড়াইয়া আমিন আমিন বলেন। যখন মুনাজাত শেষ হয়ে যাবে তার আগে আগে আবার দৌড়াইয়া দৌড়াইয়া হযরত আয়েশা হুজরায় বা ঘরে প্রবেশ করে চাদরের নিচে শুয়ে গেলেন। নবী আসছেন, এসে দেখে আয়েশা ঘুমায়। তবে আয়েশার শ্বাসগুলি বড়, ওই যে দৌড়াইয়া আসছে। নবীজি মজাক করে বলেন, এ আয়েশা, এইমাত্র জান্নাতুল বাকি গোরস্থানে আমার পিছনে দাঁড়ায়া আমিন আমিন বলছিলা, আর মুহূর্তের মধ্যে ঘরে এসে চাদরের নিচে শুইয়া গেলা। হযরত আয়েশা চাদর মোবারক ফেলে হাসতে হাসতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে জানলেন আমি ঘুমাই না? নবী বলেন, এ আয়েশা, এই দুনিয়ায় একজন আর একজনের ধোঁকা দিতে জানে, তবে জেনে রাখবা আল্লাহকে এবং আল্লাহর হাবিবকে ধোঁকা দেওয়ার ক্ষমতা কাহারও নাই। কয় নবী, আপনি আমার থেকে না বলে চলে গেলেন কেন? নবীজি বলেন, এ আয়েশা, আজকের এই রাত এমন একটা রাত, এটাকে বলে নিসফু মিন শাবান, শাবানের অর্ধরাত্র। এই রাত্রে বনি কেলাব গোত্রের 20,000 বকরি, এই 20,000 বকরির গায়ে যত পশম, এত পরিমাণ আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করবেন। একটু মারহাবা কর। এই রাত্রে এতগুলো 20,000 বকরির গায়ে কত লক্ষ অগণিত পশম, এই পরিমাণ আমার উম্মতকে আল্লাহ মাফ করবেন। আর এটা শুনে আমি ঘুম ভেঙে যায়, আমি দৌড়াইয়া দৌড়াইয়া জান্নাতুল বাকিতে চলে যাই, জিয়ারত করে আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ দরবারে হাত বাড়াই। জিবরাইল আমিন এসে আমাকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন কিয়ামতের ময়দানে আপনি রাসূলুল্লাহর অনুমতি ছাড়া আপনার একটা উম্মতকেও জাহান্নামের আগুনে জ্বালাবেন না। لو أنزلنا هذا القرآن على جبل, আল্লাহ পাক বলছেন, এই 30 পারা কোরআন আমি আল্লাহ যদি পাহাড়ের মধ্যে নাজিল করতাম, লারাআইতাহু
হাবিব আপনি দেখতেন খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এই কোরআনের ইজ্জতে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমি আল্লাহ এই কোরআন পাহাড়ে রাখি নাই, পশু পাখির মধ্যে রাখি নাই, গাছপালার মধ্যে রাখি নাই। আমি আল্লাহ এই কোরআন সমুদ্রের মধ্যে রাখি নাই। আমি আল্লাহ এই ৩০ পারা কোরআন আমার হাবিবের উপরে নাজিল করলাম। নবীর উপরে কোরআন নাজিল করে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের ইজ্জত বাড়াইয়া দিলাম। আমাদের এত সম্মান নবীর কারণে, আমাদের এত সম্মান এই কোরআনের কারণে। আর একটা কারণে আমাদের এত ইজ্জত, ইজ্জত তো আমরা রাখতে পারি না। আগের নবীরা ৪ ওয়াক্ত নামাজ আদায় করছে, ১ ওয়াক্ত পড়ে না, তবে একসাথে না। হযরত আদম নবীর জামানায় ছিল ফজরের নামাজ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহর সময় ছিল যোহরের নামাজ, আর হযরত নূহ আলাইহিস সালামের সময় ছিল আসরের নামাজ, হযরত দাউদ আলাইহিস সালামের সময় ছিল মাগরিবের নামাজ। এই ৪ ওয়াক্ত নামাজ আগের নবীরা ভাগে ভাগে পড়েছিলেন, কিন্তু এশার নামাজ কোন যুগে কোন কালে কোন নবীরা পড়েন না। আমার আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ আপনাকে অনেক নিয়ামত দিলাম, অনেক সম্মান করলাম, আমার হাবিব বানাইলাম, তবে আপনার উম্মতের আমি আল্লাহ কিছুই তো দিলাম না। তবে আপনার উম্মতের ইজ্জত বাড়িয়ে দেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতের এশার নামাজ উপহার দিলাম। এই এশার নামাজটা আল্লাহ আমাদেরকে উপহার দিছেন, হাদিয়া দিছেন। এই এশার নামাজের কারণে আমাদের সম্মান। আর একটা কারণে আমাদের ইজ্জত, লাইলাতুল বরাত, লাইলাতুল কদর আল্লাহ কাউকে দেন না, কোন নবীকে দেন না। এই সামনে আসতেছে আগামী ৩ তারিখ রাত্রে মনে হয় শবে বরাত। তা সারা জীবন কিছু করি আর না করি, শবে বরাতটা তো আমরা পালন করি, ঠিক না? এই দিনের কেউ মিস করে না। এ ভাইরারে আমার, নবীর উম্মতের ক্ষমা করার জন্য, শান বৃদ্ধি করে দেওয়ার জন্য আমার আল্লাহ লাইলাতুল বরাত এবং লাইলাতুল কদর দান করলেন। আমার আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি লাইলাতুল বরাতে। সুবহানাল্লাহ কন্না। আবার আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করছি। সুবহানাল্লাহ।
এর অর্থ হলো লাইলাতুল বরাতে আল্লাহ আয়োজন শুরু করলেন, আর লাইলাতুল কদরে আমার আল্লাহ নাজিল করা শেষ করলেন। কথা বুঝে আসছে? লাইলাতুল বরাতে আয়োজন আর লাইলাতুল কদরে সমাপ্তি। একদিন নবীজি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহর ঘরে একই চাদরের নিচে শুইয়া ঘুমাইতেছেন। গভীর রাত, আমার নবীর ঘুম ভেঙে গেল। নবীজি হযরত আয়েশাকে চাদরের নিচে রেখে সোজা জান্নাতুল বাকি গোরস্থানে চলে গেলেন। ওই গোরস্থানে যায়া নবী মুনাজাত দিয়া জিয়ারত করে কান্নাকাটি করেন, আর গুনাহগার উম্মতের জন্য দোয়া করেন। হযরত আয়েশা সিদ্দিকার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে আমার নবীকে কাছে পেলেন না। কোথায় গেলেন নবী? আর এত রাত্রে নবীকে পাবো কোথায়? তালাশ করতে করতে জান্নাতুল বাকিতে চলে গেলেন, গোরস্থানে চলে গেলেন। জিয়া দেখলেন নবীজি জিয়ারত করে আল্লাহ পাকের দরবারে হাত মোবারক বাড়াইয়া উম্মতের নাজাতের জন্য কান্দে। হযরত আয়েশা সিদ্দিকা পিছনে অন্ধকার রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমিন আমিন বলেন। যখন মুনাজাত শেষ হয়ে যাবে তার আগে আগে আবার দৌড়াইয়া দৌড়াইয়া হযরত আয়েশা হুজরায় বা ঘরে প্রবেশ করে চাদরের নিচে শুইয়া গেলেন। নবী আসছেন, এসে দেখে আয়েশা ঘুমায়। তবে আয়েশার শ্বাসগুলি বড়, ওই যে দৌড়াইয়া আসছে। নবীজি মজাক করে বলেন, এ আয়েশা, এইমাত্র জান্নাতুল বাকি গোরস্থানে আমার পিছনে দাঁড়ায়া আমিন আমিন বলছিলা, আর মুহূর্তের মধ্যে ঘরে এসে চাদরের নিচে শুইয়া গেলা। হযরত আয়েশা চাদর মোবারক ফেলে হাসতে হাসতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে জানলেন আমি ঘুমাই না? নবী বলেন, এ আয়েশা, এই দুনিয়ায় একজন আর একজনের ধোঁকা দিতে জানে, তবে জেনে রাখবা আল্লাহকে এবং আল্লাহর হাবিবকে ধোঁকা দেওয়ার ক্ষমতা কাহারও নাই। কয় নবী, আপনি আমার থেকে না বলে চলে গেলেন কেন? নবীজি বলেন, এ আয়েশা, আজকের এই রাত এমন একটা রাত, এটাকে বলে নিসফু মিন শাবান, শাবানের অর্ধরাত্র। এই রাত্রে বনি কেলাব গোত্রের 20,000 বকরি, এই 20,000 বকরির গায়ে যত পশম, এত পরিমাণ আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করবেন। একটু মারহাবা কর। এই রাত্রে এতগুলো 20,000 বকরির গায়ে কত লক্ষ অগণিত পশম, এই পরিমাণ আমার উম্মতকে আল্লাহ মাফ করবেন। আর এটা শুনে আমি ঘুম ভেঙে যায়, আমি দৌড়াইয়া দৌড়াইয়া জান্নাতুল বাকিতে চলে যাই, জিয়ারত করে আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ দরবারে হাত বাড়াই। জিবরাইল আমিন এসে আমাকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন কিয়ামতের ময়দানে আপনার রাসূলুল্লাহর অনুমতি ছাড়া আপনার একটা উম্মতকেও জাহান্নামের আগুনে জ্বালাবেন না।
এটা দেখে আয়েশা আমার ঘুম ভেঙে গেল। আমি গোরস্থানে গিয়ে জিয়ারত করে দোয়া করলাম। আর কি সুসংবাদ? বলে আয়েশা, আমি আমার বাবাকে দেখি না, শিশুকালে আমি মা হারাইলাম, তবে আমার আম্মা আমার আব্বা আমার কলেমা পড়ার সুযোগ পান না। তবে আজকে আমার আব্বার জন্য আম্মার জন্য আমি দোয়া করি। এই মোনাজাতে আল্লাহ পাক রুহানি ভাবে আমার বাবাকে আর আমার মাকে আমার কলেমা পড়ায়া ডবল ইমানদার বানায়া দে। আল্লাহ কি দয়া করছেন আমাদের। এ বন্ধুরা রে আমার, আমার আল্লাহ আরো দয়া করলেন। النبي أولى بالمؤمنين من أنفسهم। আমাদের প্রত্যেকের দেহে একটা করে আত্মা আছে, কি বলেন আছে কিনা? এই আত্মাটা কেউ দেখেছেন? এটা কি দেহের অনেক দূরে না কাছে? আর আমার আল্লাহ বলেন মোমেনের আত্মা দেহের যত কাছে, আল্লাহর হাবিব মোমেনের আত্মার চাইতো আরো কাছে। নবী সবচেয়ে কাছে না দূরে? সবচেয়ে কাছে। আরে কেতে আছে আমার নবী সবচেয়ে বড় দরদি, আর নবী স্ত্রীরা হলেন মোমেনের মা। এ বন্ধুরা রে আমার, আমার আল্লাহ নবীর কত আপন কত কাছের বানালেন। এই দুনিয়াতে যখন একটা মানুষ মারা যায়, মৃত্যুর পরে যখন মানুষ ইন্না লিল্লাহ পড়ে, এরপর কান্নাকাটি করে, চতুর্দিকে খোঁজ খবর দেয়। কেউ কবর করে, কেউ চাটাই ব্যবস্থা করে, আবার কেউ গোসলের আয়োজন করে। যখন জানাজা হয়ে যায়, লাশ কাঁধে করে করে কবরে নিয়ে যায়। কবরের মধ্যে তিনজন ঝাঁপ দিয়া পড়ে মুর্দাকে, কবরের মধ্যে শোয়া। এরপরে যখন মাটি দেওয়া শেষ হয়ে যায়, আপন জনেরা সব বাড়ি ঘরে চলে যায়। আর আমার আল্লাহ বলেন, যেই কবরে কেউ সাথে যায় না, আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের এত কাছের এত আপন এত দরদি বানাইয়া দিলাম। যেই কবরে কাউকে পাওয়া যায় না, কেউ কবরে থাকে না, ওই কবরে আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের মাথার কিনারে হাজির করাইয়া দেই। দয়া করছেন আল্লাহ। হ্যাঁ, এর চেয়ে বড় দয়া আর কিছু হতে পারে? এ বন্ধুরা রে আমার, আমার আল্লাহ এত দয়া করলেন। আমার নবীর ইন্তেকালের পরে, ওফাতের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রাষ্ট্রপ্রধান, এরপরে হযরত ওমর ফারুক হলেন রাষ্ট্রপ্রধান, এরপরে হযরত ওসমান গনি হলেন রাষ্ট্রপ্রধান, এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু হলেন রাষ্ট্রপ্রধান, এরপরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু হলেন রাষ্ট্রপ্রধান। আরে মুআবিয়ার পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু পরে মুআবিয়ার ছেলে ইয়াজিদ রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য যুদ্ধ ঘোষণা করেন।
আল্লাহর হাবিবের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন আল্লাহর হাবিব এত মায়া করতেন ইমাম হাসান হুসাইনকে। নবীজি না খায়াও নাতিদের খাওয়াতেন। নবী একবার নাতিদেরকে না দেখলে নবী বেহুশ বেকার হয়ে যাইতেন। নবী নামাজে দাঁড়াইলে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু নবীর পিঠ আর ঘাড় মোবারকে উঠে নাচতেন। নবী বিরক্ত বোধ করতেন না। আবার আমার নবী মাঝে মাঝে গোড়া হইতেন। নবীর নাতিরা নবীর পিঠ মোবারকে উঠে গোড়ার মতো সাওয়ারি করতেন, আর আমার নবী এইভাবে জমিনের মধ্যে দৌড়াতেন আর খিলখিল করে হাসতেন। নবী এটা এই আনন্দ দিয়ে সেজদায় পড়ে যায়, আল্লাহ আমি কিছু সময় আমার নাতি করে নিয়ে আনন্দ করলাম, উম্মতের কথা বলে গেলাম। ও আল্লাহ, এই জন্য না জানি তোমার দরবারে আমি কত জবাবদিহি করতে হয়। আর আমার আল্লাহ জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতের আপনার নাতি গড়ে নিয়ে আনন্দ করলেন, আপনি গোনা হলেন, তাদেরকে পিঠের মধ্যে সওয়ার করালেন। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। শুধু আমি খুশি হই না, এই আনন্দের কারণে আমি আল্লাহ আপনার অসংখ্য গুনাহগার উম্মতের ক্ষমা করে দিলাম। বন্ধুরা রে আমার, কারবালার ঘটনা অনেক ব্যাপক ঘটনা, তবে সব আমার পক্ষে বলা সম্ভব না। আর এক ধারাবাহিকতার সাথে বলতে গেলে একদিন এক রাতেও পারা যাবে না। তবে একটা কথা শুধু বলে দেই, আল্লাহ এত দয়া করলেন কারবালা, এটা তো মর্মান্তিক ঘটনা। তবে দুনিয়াতে দুই দল মুসলমান, এক দল হলো ইয়াজিদি মুসলমান, আর এক দল হলো ইমাম হুসাইনি মুসলমান। ইয়াজিদ মুসলমান ছিল, কিন্তু আমরা আহলুস সুন্নাতুল জামাতের আকীদাভুক্ত যারা, আমার নবীর কলিজার টুকরাকে যারা শহীদ করলো, এত জুলুম করলো, আমরা আমাদের মুখ দিয়া তাদেরকে মুসলমান বলতে পারি না। কি বলেন আপনারা?